গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখব 15 মার্চ 2026-এর ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিকে। যেমন আজকের ফার্স্ট কোয়েশ্চেন, ভারতের প্রথম ইন্টিগ্রেটেড ওশান থার্মাল এনার্জি কনভার্সন প্ল্যান্টটা কোথায় স্থাপিত হচ্ছে? এটা স্থাপিত হচ্ছে লাক্ষাদ্বীপে, অর্থাৎ কাভারাত্তিতে। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ভালোভাবে খেয়াল করবে। এটা হচ্ছে ভারতের প্রথম ওটিইসি, ঠিক আছে? ভারতের প্রথম ইন্টিগ্রেটেড ওশান থার্মাল এনার্জি কনভার্সন, মানে সমুদ্রের জল থেকে বিদ্যুৎ আর পানীয় জল উৎপাদন। মানে ভারতের প্রথম এটা ওশান থার্মাল এনার্জি কনভার্সন। ওই জন্যই এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন তোমাদের হতে পারে আপকামিং এক্সামগুলোর জন্য। কোথায় হচ্ছে? লাক্ষাদ্বীপের কাভারাত্তিতে। এই ওটিইসি প্রযুক্তিটা বা টেকনোলজিটা কি জিনিস দেখো। এই প্রযুক্তিতে যেটা হয় সেটা হচ্ছে সমুদ্রের উপরের স্তরের উষ্ণ জল এবং গভীর সমুদ্রের শীতল জলের তাপমাত্রার যে পার্থক্য, সেটাকে কাজে লাগিয়ে বিদ্যুৎ তৈরি করা হয়। এই প্রকল্প থেকে শুধুমাত্র পরিষ্কার বিদ্যুৎ, মানে শুধু পরিষ্কার বিদ্যুৎই নয়, পাশাপাশি লবণমুক্ত পানীয় জলও পাওয়া যায়। এটা লাক্ষাদ্বীপের মতো দ্বীপপুঞ্জের জন্য একটা স্থায়ী সমাধান। বিশেষ করে এই লাক্ষাদ্বীপের ক্ষেত্রে এটা খুব উপকৃত হবে লাক্ষাদ্বীপের মানুষজনের এর ফলে। এই প্রকল্পটা মানে বাস্তবায়িত করছে চেন্নাই ভিত্তিক একটা ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশান টেকনোলজি বলে রয়েছে, এবং ভারত সরকারের পৃথিবী বিজ্ঞান মন্ত্রক। এরপর টি-20 বিশ্বকাপ 2026 জয়ের জন্য বিসিসিআই ভারতীয় দলের জন্য কত টাকার নগদ পুরস্কার ঘোষণা করেছে? টি-20 বিশ্বকাপ 2026 জিতেছে রিসেন্টলি, আমরা দেখেছি টিম ইন্ডিয়া। 131 কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছে বিসিসিআই। 8 মার্চ 2026 তারিখে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে হারিয়ে ভারত আইসিসি পুরুষ টি-20 বিশ্বকাপ 2026 জিতেছিল। বিসিসিআই খেলোয়াড়, কোচিং স্টাফ এবং নির্বাচকদের জন্য মোট 131 কোটি টাকার নগদ পুরস্কার ঘোষণা করেছে। বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া এই পুরস্কারের কথা নিশ্চিত করেছেন। ফাইনাল ম্যাচটা অনুষ্ঠিত হয়েছিল বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। আচ্ছা, এই ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেক মাসের তোমরা একটা A4 সাইজের পিডিএফে পেতে পারো। আগের দিন একজন কমেন্টে জিজ্ঞাসা করেছিলে যে রেগুলার যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো হয় তার সাথে এক্সট্রা কি পয়েন্টস যেগুলো আলোচনা করা হয় সেগুলো তোমাদের এই পিডিএফে আছে কি না। তো এখানে সবটাই রয়েছে, এবং এটা ছাড়াও তোমরা এক্সট্রা আরও কিছু ছক যেগুলো পড়ার ক্ষেত্রে তোমাদের সুবিধা হয়, তার জন্য তোমাদের এই মানে পিডিএফগুলোতে দেওয়া থাকে। তো এইগুলো সবকটাই তোমরা মান্থলি পাবে ইবুক সেকশন থেকে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের। আর কোর্স সেকশানে গেলে তোমরা ওখানে ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্সও পাবে। পিডিএফের সাথে সাথে মানে ক্যাটাগরি টপিক ওয়াইজ পিডিএফ রয়েছে, তার সাথে সাথে সম্পূর্ণ বছরের বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্সের মক টেস্ট সিরিজ, যেটা তোমাদের বিশেষ করে এই আরআরবি এনটিপিসি গ্রুপ ডির জন্য একটা মোস্ট ইম্পর্ট্যান্ট জায়গা। কেননা আমরা রেগুলার সকাল 6টায় কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদেরকে করাই। মানে প্রত্যেক মাসের শেষে বাছাই করে করার কোনো ব্যাপার নেই যে বাছাই করে করে আলাদা করে। আরআরবি এনটিপিসি গ্রুপ ডিতে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রিপারেশন নিতে গেলে তোমাদেরকে প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স ফলো করা উচিত, আর সেই জিনিসটাই তোমাদের এখানে রয়েছে। তোমরা নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপটা ডাউনলোড করো, সেখান থেকে গিয়ে ইবুক সেকশন অথবা কোর্স সেকশনে গেলে এই সমস্ত জায়গাটা পাবে। এছাড়া ওখানে বিভিন্ন কোর্সেসও চলছে, বিভিন্ন টেস্ট সিরিজ রয়েছে, তোমরা চাইলে এগুলোতেও আসতে পারো। এই রিলেটেড যদি তোমাদের কিছু কোয়ারিজ থাকে, কিছু জিজ্ঞাসা থাকে বা কনসাল্ট করার ব্যাপার থাকে, সেক্ষেত্রে এই নাম্বারটাতে সরাসরি তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করে আমাদের সাথে কনসাল্ট করতে পারো। পরের প্রশ্ন চলে আসবো, ভারতীয় রেলের নিজস্ব প্রযুক্তিতে তৈরি স্বয়ংক্রিয় ট্রেন সুরক্ষা ব্যবস্থার নাম কি? এর নাম হচ্ছে কবচ। রেলমন্ত্রীকে আমাদের অশ্বিনী বৈষ্ণব, তিনি যে ডেটা দিয়েছেন সেই ডেটা অনুযায়ী আমাদের দেশে কবচ মানে স্বয়ংক্রিয় ট্রেন সুরক্ষা ব্যবস্থা প্রকল্পের অধীনে 8,570 কিলোমিটারের বেশি দূরত্বে অপটিক্যাল ফাইবার কেবল বসানো হয়েছে। 1,100-র বেশি টেলিকম টাওয়ার স্থাপন করা হয়েছে। 767টা স্টেশনে ডেটা সেন্টার তৈরি করা হয়েছে। 6,776 কিলোমিটার রেল ট্র্যাকে সাইড ইকুইপমেন্ট লাগানো সম্পন্ন হয়েছে। কবচ কি? এটা ভারতীয় রেলের নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটা স্বয়ংক্রিয় ট্রেন সুরক্ষা ব্যবস্থা। এর মূল লক্ষ্য হচ্ছে জিরো অ্যাক্সিডেন্ট বা শূন্য দুর্ঘটনা যাতে ভবিষ্যতে আমরা করতে পারি, নিশ্চিত করতে পারি আর কি, যাতে কোনো রকম কোনো অ্যাক্সিডেন্ট না হয়। এই প্রযুক্তি ট্রেনকে লাল সিগন্যাল অতিক্রম করা, সামনাসামনি সংঘর্ষ এবং অতিরিক্ত গতি রোধ করতে সাহায্য করে। এটা
যদি লোকো পাইলট সঠিক সময় ব্রেক কষতে ব্যর্থ হন তবে কবচ স্বয়ংক্রিয়ভাবে ব্রেক প্রয়োগ করে ট্রেন থামিয়ে দেয়। এটা তৈরি করেছে ভারতীয় রেলের RDSO অর্থাৎ রিসার্চ ডিজাইন অ্যান্ড স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন। 2020 সালে এটাকে জাতীয় স্বয়ংক্রিয় ট্রেন সুরক্ষা হিসেবে গ্রহণ করা হয়। কবচ ভার্সন 4.0 2024 সালে অনুমোদন পেয়েছে। বর্তমানে বন্দে ভারত 4.0 ট্রেনগুলোতে কবচ 5.0 অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এরপর ভারতের সুপ্রিম কোর্ট সম্প্রতি কোন মামলার রায়ে প্যাসিভ ইউথানেসিয়ার বিষয়টি পুনর্বিবেচনা করেছেন? হরিশ রানা মামলা। ভারতবর্ষের বিচার বিভাগীয় ইতিহাসে এক নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট। দীর্ঘ 13 বছর ধরে সংজ্ঞাহীন অবস্থায় থাকা গাজিয়াবাদের বাসিন্দা হরিশ রানার ক্ষেত্রে প্যাসিভ ইউথানেসিয়া বা ইচ্ছা মৃত্যুর অনুমতি দিয়েছে শীর্ষ আদালত। 44 বছর বয়সী হরিশ রানা 2013 সালে চণ্ডীগড়ের পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে পড়ে মাথায় গুরুতর চোট পেয়েছিলেন। এরপর থেকেই তিনি পারসিস্টেন্ট ভেজিটেটিভ স্টেট অর্থাৎ সম্পূর্ণ সংজ্ঞাহীন অবস্থায় শয্যাশায়ী ছিলেন। প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চ হরিশ রানার জীবনদায়ী ব্যবস্থা সরিয়ে নেওয়ার অনুমতি দিয়েছিল। প্যাসিভ ইউথানেসিয়া জিনিসটা কি? এটা হচ্ছে চিকিৎসার মাধ্যমে কৃত্রিমভাবে জীবন বাঁচিয়ে রাখার প্রক্রিয়া বন্ধ করা বা সরিয়ে দেওয়া। যখন কোনো রোগীর সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা থাকে না তখন এই পদ্ধতি অবলম্বন করা হয়। লাইফ সাপোর্ট মেশিন বন্ধ করে দেওয়া, ফিডিং টিউব খুলে নেওয়া বা জীবনদায়ী ওষুধ দেওয়া বন্ধ করা। এখানে সরাসরি কোনো ওষুধ দিয়ে রোগীকে মারা হয় না, বরং চিকিৎসার অভাবে শরীরের অন্তর্নিহিত অসুখের কারণে মৃত্যু হয়। ভারতে এটা কঠোর নির্দেশিকা মেনে অনুমোদিত। এর জন্য মেডিকেল বোর্ডের অনুমোদন, পরিবারের সম্মতি, বিচার বিভাগীয় তদারকি প্রয়োজন হয়। অ্যাক্টিভ ইউথানেসিয়া, দেখো এটা কি জিনিস? সেটা হচ্ছে সরাসরি কোনো হস্তক্ষেপের মাধ্যমে রোগীর মৃত্যু নিশ্চিত করে। মারাত্মক কোনো বিষাক্ত ইঞ্জেকশন দেওয়া বা এমন কোনো ওষুধ দেওয়া যার সাথে সঙ্গে সঙ্গে যেটা দিলে সঙ্গে সঙ্গে রোগীর মৃত্যু হবে। এখানে মৃত্যুর কারণ কোনো অসুখ নয়, চিকিৎসার সরাসরি পদক্ষেপ। আর ভারতে এটা সম্পূর্ণ বেআইনি। কোনো চিকিৎসক এটা করলে তার বিরুদ্ধে ফৌজদারি মামলাও হতে পারে। এরপর 2026 সালে অনুষ্ঠিত রাইসিনা ডায়ালগ এর কততম সংস্করণ সম্প্রতি নতুন দিল্লিতে আয়োজিত হয়েছে? 11তম। রাইসিনা ডায়ালগ 2026 ভূ রাজনীতি এবং অর্থনীতির বিশ্বমঞ্চ। ফিনল্যান্ডের রাষ্ট্রপতি আলেকজান্ডার স্টাব এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এটা ভূ রাজনীতি এবং ভূ অর্থনীতির উপর ভারতের একটি ফ্ল্যাগশিপ সম্মেলন, যেটা 2016 সাল থেকে প্রতি বছর নয়াদিল্লিতে হচ্ছে। এটা অবজারভার রিসার্চ ফাউন্ডেশন এবং ভারতের বিদেশ মন্ত্রক যৌথভাবে আয়োজন করে। নয়াদিল্লির রাইসিনা হিল থেকে এই নাম নেওয়া হয়েছে, যেখানে রাষ্ট্রপতি ভবন এবং ভারত সরকারের গুরুত্বপূর্ণ দপ্তরগুলো রয়েছে। 2026 সালের থিম কি ছিল? সংস্কার, অ্যাসারশন, অ্যাকোমোডেশন, অ্যাডভান্সমেন্ট। অ্যাসারশন মানে হচ্ছে বহুমুখী বিশ্বে দেশগুলোর নিজস্ব পরিচয়ের কৌশলগত স্বার্থের প্রকাশ। অ্যাকোমোডেশন মানে হচ্ছে সহযোগিতার মাধ্যমে ভূরাজনৈতিক পার্থক্য মিটিয়ে নেওয়া। আর উদ্ভাবন আর অংশীদারিত্বের মাধ্যমে প্রগতি, এটাকে বলা হচ্ছে অ্যাডভান্সমেন্ট। রাইসিনা সায়েন্স ডিপ্লোমেসি ইনিশিয়েটিভ 2026 এবারের সংস্করণটায় একটা নতুন দিক যুক্ত হয়েছে। রাইসিনা সায়েন্স ডিপ্লোমেসি ইনিশিয়েটিভ এটা মানে ভারত সরকারের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টার দপ্তর আর ORF এর একটা যৌথ উদ্যোগ। লক্ষ্য বিজ্ঞান, প্রযুক্তি এবং কূটনীতির মেলবন্ধন ঘটানো, বিশেষ করে AI, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, উদীয়মান প্রযুক্তি এবং প্রযুক্তিগত মানদণ্ড নিয়ে আলোচনার একটা বিশ্বমঞ্চ তৈরি করা। 2026 সালের জল মহোৎসব অভিযানটি ভারতের কোন রাজ্য থেকে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী উদ্বোধন করেছেন? গুজরাট। দেখো জল মহোৎসব 2026 গ্রাম থেকে দেশ জলের উৎসব, মানে এটা উদ্বোধন করা হয়েছে 8ই মার্চে উদ্বোধন করা হয়েছিল। আমাদের কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী বর্তমানে কে রয়েছেন? CR পাতিল। তো তিনি গুজরাটের নবসারী জেলার রাহেজ গ্রাম থেকে এই দেশব্যাপী অভিযান সূচনা করেছেন। এই উৎসবটা প্রতি বছর 8 মার্চ থেকে 22 মার্চ মানে বিশ্ব জল দিবসের দিন পর্যন্ত পালন করা হয়। 8 মার্চ আন্তর্জাতিক নারী দিবস হওয়ায় এই দিনটাকে সুজলাম শক্তি দিবস হিসাবে পালন করা হয়েছে এবারে, যেটা গ্রামীণ জল ব্যবস্থাপনায় মহিলাদের ভূমিকাকে তুলে ধরে। মূল লক্ষ্য জন ভাগিদারি বা জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা এবং জল জীবন মিশনের দীর্ঘমেয়াদী স্থায়িত্ব বজায় রাখা।
ট্যাগলাইন ছিল একটা, এটাও দেখে রাখো, গাঁও কা উৎসব দেশ কা মহোৎসব, অর্থাৎ গ্রামের উৎসব দেশের মহোৎসব। এই অভিযানটা 4টে স্তরে পরিচালিত হচ্ছে, জাতীয়, রাজ্য, জেলা এবং গ্রাম পঞ্চায়েত স্তরে। এরপর 2026 সালের মার্চ মাসে মহাকাশচারীদের স্বাস্থ্য গবেষণার জন্য ইসরো কোন চিকিৎসা প্রতিষ্ঠানের সাথে চুক্তি বা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করেছে? এইমস, নতুন দিল্লি। ভারতের মহাকাশচারীদের স্বাস্থ্য সুরক্ষায় এই প্রথম এইমস এবং ইসরোর হিউম্যান স্পেস ফ্লাইট সেন্টার একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এই চুক্তিতে সই করেছেন এইমসের ডিরেক্টর এম শ্রীনিবাস এবং ইসরোর হিউম্যান স্পেস ফ্লাইট সেন্টারের ডিরেক্টর দীনেশ কুমার সিং। গগনযান সহ ভবিষ্যতে ভারতের বিভিন্ন মানববাহী মহাকাশ অভিযানে মহাকাশচারীদের শারীরিক আর মানসিক স্বাস্থ্যের দেখাশোনা করাটাই মূল লক্ষ্য। গবেষণার বিষয় মাইক্রোগ্র্যাভিটি, মানে ওজনহীনতায় শরীরের হাড় আর পেশির উপর প্রভাব, বিকিরণ বা রেডিয়েশন, মহাকাশের ক্ষতিকর রেডিয়েশনের প্রভাব নিয়ে পড়াশোনা, আর দীর্ঘ সময় একা এবং সীমাবদ্ধ জায়গায় থাকার মানসিক প্রভাব। মহাকাশচারীদের জন্য বিশেষ মেডিকেল ট্রেনিং এবং স্বাস্থ্য মনিটরিং সিস্টেম তৈরি করা। এরপর কেরালার বর্তমান রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার সম্প্রতি কোন রাজ্যের অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করেছেন? তামিলনাড়ু। কেরালার বর্তমান রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার এখন থেকে তামিলনাড়ুর রাজ্যপালের দায়িত্ব পালন করবেন। ভারতীয় সংবিধানের 153 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী প্রতিটি রাজ্যের একজন রাজ্যপাল থাকবেন, তবে 1956-এর 7ম সংবিধান সংশোধনী অনুযায়ী একই ব্যক্তিকে 2 বা ততোধিক রাজ্যের রাজ্যপাল হিসেবে নিয়োগ করা যেতে পারে। যখন একজন ব্যক্তি একাধিক রাজ্যের রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করেন, তখন তার বেতন আর ভাতা সংশ্লিষ্ট রাজ্যগুলির মধ্যে রাষ্ট্রপতির দ্বারা নির্ধারিত অনুপাতে ভাগ করা হয়, অনুচ্ছেদ 158 3A অনুযায়ী। ভারতীয় সংবিধানের পার্ট 6-এ রাজ্যপালের পদমর্যাদা আর কার্যাবলী আলোচনা করা হয়েছে। নিচে এর মূল ধারাগুলো আমি বলে দিচ্ছি, একটু দেখো। অনুচ্ছেদ 153-তে রাজ্যপালের পদ নিয়ে আলোচনা করা হয়েছে। প্রতিটা রাজ্যের জন্য একজন করে রাজ্যপাল থাকবেন, তবে 1956 সালের 7ম সংবিধান সংশোধনীর মাধ্যমে বলা হয়েছে যে একই ব্যক্তি 2 বা ততোধিক রাজ্যের রাজ্যপাল হিসেবে নিযুক্ত হতে পারেন। অনুচ্ছেদ 155-তে নিয়োগ নিয়ে বলা হয়েছে। রাজ্যপাল সরাসরি জনগণের দ্বারা নির্বাচিত হন না, তিনি ভারতের রাষ্ট্রপতি কর্তৃক তার স্বাক্ষর আর মোহরযুক্ত আদেশ, মানে ওয়ারেন্টের মাধ্যমে নিযুক্ত হন। প্রকৃতপক্ষে কেন্দ্রীয় সরকারের সুপারিশই নিয়োগটা হয় আর কি। আর অনুচ্ছেদ 156-তে কার্যকাল নিয়ে বলা আছে, রাজ্যপালের পদের মেয়াদ সাধারণত 5 বছরের হয়, তবে তিনি রাষ্ট্রপতির সন্তোষভাজন, মানে প্লিজার অব দ্য প্রেসিডেন্ট থাকাকালীন পদে আসীন থাকেন। রাষ্ট্রপতি চাইলে মেয়াদ শেষ হওয়ার আগেই তাকে পদচ্যুত করতে পারেন। আর অনুচ্ছেদ 157 আর 58-তে যোগ্যতা নিয়ে বলা হয়েছে, তাকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে, বয়স হতে হবে অবশ্যই মানে 35 বছর, সংসদ বা রাজ্য আইনসভার সদস্য তিনি হতে পারবেন না, কোনো লাভজনক পদে থাকতে পারবেন না, এগুলো। শপথ গ্রহণের কথা বলা হয়েছে অনুচ্ছেদ 159-এ, রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান সংশ্লিষ্ট রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি এবং তার অনুপস্থিতিতে আদালতের প্রবীণতম বিচারপতি। তারপর 2026 সালের মার্চ মাসে পৃথিবী পর্যবেক্ষণ মিশনের তথ্যের ভুল নির্ভুলতা বাড়ানোর জন্য ইসরো কোন আন্তর্জাতিক মহাকাশ সংস্থার সাথে চুক্তি স্বাক্ষর করেছে? ইএসএ, ইউরোপিয়ান স্পেস এজেন্সি। ইসরোর বৈজ্ঞানিক সচিব এম গণেশ পিল্লাই এবং ইএসএর আর্থ অবজারভেশন প্রোগ্রামের ডিরেক্টর সিমোনেত্তা চেলি স্বাক্ষর করেছেন। স্যাটেলাইট থেকে প্রাপ্ত তথ্যের নির্ভুলতা এবং নির্ভরযোগ্যতা বৃদ্ধি করা, যেটা জলবায়ু পর্যবেক্ষণ এবং পরিবেশগত গবেষণায় ব্যবহৃত হয়। 2026 সালের মার্চ মাসে ভারত কোন দেশের সাথে যৌথভাবে ফার্মা নিউট্রোসিউটিক্যাল করিডোর চালু করেছে? উজবেকিস্তান। উজবেকিস্তানের স্বাস্থ্যমন্ত্রক বেঙ্গালুরু ভিত্তিক প্ল্যাটফর্ম নিউট্রিফাই টুডে এবং তাশখন্দ ভিত্তিক ফার্মা ইউরেশিয়ার মধ্যে এই অংশীদারিত্ব সম্পন্ন হয়েছে। লক্ষ্য, কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেটস এবং ইউরেশীয় স্বাস্থ্যসেবা বাজারে ভারতের ওষুধ এবং পুষ্টিকর খাদ্যপণ্যের বিস্তার ঘটানো। এরপর সম্প্রতি কোন ফিনটেক সংস্থা ওয়ান নেশন ওয়ান কার্ড উদ্যোগের অংশ হিসেবে রুপে ওয়ান দ্য গো কার্ড লঞ্চ করেছে? ফোনপে। ভারত সরকারের ওয়ান নেশন ওয়ান কার্ড পরিকল্পনার অধীনে ফোনপে এই রুপে ন্যাশনাল কমন মোবিলিটি কার্ড লঞ্চ করেছে। এটা একটা কন্ট্যাক্টলেস পেমেন্ট কার্ড। এর মাধ্যমে মেট্রো, বাস, ট্রেন, টোল প্লাজা এবং পার্কিং লটে ট্যাপ অ্যান্ড পে পদ্ধতিতে ভাড়া মেটানো যাবে। এই কার্ডের বিশেষত্ব হচ্ছে
এটা ইন্টারনেট সংযোগ ছাড়াই কাজ করে। কার্ডের চিপে টাকা স্টোর করা থাকে। কার্ডে সর্বোচ্চ ব্যালেন্স রাখা যাবে 2000 টাকা। ইন্টারনেট ছাড়াই একেবারে সর্বোচ্চ 500 টাকা পর্যন্ত লেনদেন করা যাবে। এটা প্রথমত হায়দ্রাবাদ মেট্রোর সাথে অংশীদারিত্বে সেখানে লঞ্চ করা হয়েছে। আগের দিনের হোমওয়ার্কগুলো মিলিয়ে নেব। গঙ্গাসাগর মেলার ভক্তরা কোন মুনির মন্দিরে আসেন? কপিল মুনি। আর ভারতীয় সংবিধানের 8ম তফসিলিটি কিসের সাথে সম্পর্কিত? ভারতের সরকারি ভাষা। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, ভারতের রাষ্ট্রপতি কার কাছে পদত্যাগপত্র জমা দেন? আর পাইক নৃত্য নাচটি কোন রাজ্যের সাথে সম্পর্কিত? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেব। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 14 মার্চ 2026 কোয়েশ্চেন্স কী ছিল? সিপ্রির সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী বিশ্বের বৃহত্তম অস্ত্র আমদানিকারক দেশগুলোর তালিকায় ভারতের স্থান কত? দ্বিতীয়। ইউরোপীয় ইউনিয়নের প্রথম দেশ হিসাবে কোনটি মা থেকে শিশুর দেহে HIV এবং সিফিলিস সংক্রমণ নির্মূলের জন্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের স্বীকৃতি পেয়েছে? ডেনমার্ক। সম্প্রতি কোন দেশ আমেরিকা মহাদেশের প্রথম দেশ হিসাবে কুষ্ঠরোগ নির্মূলের স্বীকৃতি পেয়েছে? চিলি। সম্প্রতি কোন রাজ্যের একটি সরকারি স্কুলের ছাত্রছাত্রীরা ভিক্কো স্যাট-1 নামক মিনি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে? তামিলনাড়ু। সম্প্রতি কোন IIT স্থায়িত্বশীল দক্ষতা আর উদ্ভাবনের জন্য হানিওয়েলের সাথে অংশীদারিত্ব করেছে? IIT বোম্বে। উত্তরপ্রদেশ সরকার গ্রামীণ এলাকার উচ্চগতির ইন্টারনেট পৌঁছে দেওয়ার জন্য কোন প্রকল্প চালু করেছে? প্রজেক্ট গঙ্গা। 2026 সালের 6 মার্চ মাদ্রাজ হাইকোর্টের 55তম প্রধান বিচারপতি হিসেবে কে শপথ গ্রহণ করেছেন? বিচারপতি S.A. ধর্মাধিকারী। 2026 সালের মার্চ মাসে অতিরিক্ত 1 বছরের জন্য ভারতের ড্রাগস কন্ট্রোলার জেনারেল হিসেবে কে পুনরায় নিযুক্ত হয়েছেন? ডক্টর রাজীব রঘুবংশী। 2026 সালে রদবদলের পর তেলেঙ্গানার রাজ্যপাল পদ থেকে সরিয়ে কোন ব্যক্তিকে মহারাষ্ট্রের রাজ্যপাল করা হয়েছে? জিষ্ণু দেববর্মা। 2026 ICC পুরুষদের T20 বিশ্বকাপের ইতিহাসে কে সবচেয়ে বেশি রান করেছেন? সাহেবজাদা ফারহান। ভারতীয় রেলওয়ের নারী কর্মীদের নিরাপত্তার জন্য 2026 সালের 8ই মার্চ কোন অ্যাপটা চালু করেছে? শাইন। এগুলো ছিল আগের দিনের কোয়েশ্চেন্স। ইউজফুল বলে মনে হলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্ট করে তোমার ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে রাখো। থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার। হ্যাভ এ গ্রেট ডে।